নমস্কার বন্ধুরা, এই সপ্তাহে বিভিন্ন সংবাদপত্রে অপ্রকাশিত খবরগুলি নিয়ে আমরা আলোচনা করব। যেরকম প্রথম ভ্যাকেন্সিটি দেখো, সরস্বতী শিশু মন্দিরের তরফ থেকে প্রকাশিত হয়েছে। স্কুলটি দক্ষিণ দিনাজপুরে অবস্থিত, এটি একটি বাংলা মিডিয়াম স্কুল। তো এখানে বলে দেওয়া রয়েছে যে সংস্কৃত বিষয়ে এবং বিজ্ঞান বিভাগে পারদর্শী সহানুভূতিশীল আচার্য বা আচার্যা প্রয়োজন রয়েছে। ভারতীয় পরম্পরায় বিশ্বাসী ও প্রকৃত শিক্ষাদানের ইচ্ছুক প্রার্থীদের আগামী 17ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত দুটোর মধ্যে আবেদনপত্র জমা দিতে বলা হচ্ছে স্কুলে। যোগ্যতা সেজন্য বলে দেওয়া রয়েছে, তোমাদের গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকতে হবে সংস্কৃত বা বিজ্ঞান বিষয়ে, এবং তার সঙ্গে বিএড বাধ্যতামূলক। এছাড়া আপনারা অগ্রাধিকার পাবেন যদি আপনাদের নাচ গান বা এসএলএসটি উত্তীর্ণ হয়ে থাকেন, তাহলে অগ্রাধিকার পাবেন। সাদা কাগজে নিজেদের আবেদনপত্র লিখতে হবে, আপনি কোন বিষয়ে আবেদন করছেন, তার সঙ্গে আপনাদের একটি সিভি, রিসেন্ট আপডেটেড সিভি জমা দিতে হবে, জেরক্স কপি। এবং আপনি যে এসএলএসটি 2025-এ পাশ করে থাকেন যদি, তার প্রিন্ট কপি একটা জমা দিতে পারেন, জমা দিয়ে আবেদন করতে পারেন। ওটা কিন্তু এসএলএসটি 2025-এ উত্তীর্ণ হওয়া এই ব্যাপারটা কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়। এটা থাকলে আপনি অগ্রাধিকার পাচ্ছেন, যদিও এরকম ক্যান্ডিডেট খুবই কম আছে, কারণ পুরাতন ক্যান্ডিডেটই এসএসসিতে এবছর পেয়েছে, তোমরা সকলে জানো। 100-তে 150? পরীক্ষাটা তো 100 নম্বরের, তাহলে বাকি 50 নম্বর আপনি পেলেন কোথা থেকে? এই দেখো, আরে বুঝিয়ে বলছো, শুনুন। হ্যাঁ বলুন। যেসব খারাপ ছেলে পরীক্ষা টরীক্ষা দেয়, হ্যাঁ। ধরুন 100-র মধ্যে 60 পেলো, ও। তাহলে বাকি থাকলো 40। আচ্ছা। 40 তো পরীক্ষক পকেটে করে বাড়ি নিয়ে যাবে না। ও, এটাই ভালো ছেলেদের মধ্যে বিতরণ করে। বাবা, অপূর্ব অপূর্ব। নিজের ফাঁকতে বলে বলছি না। আচ্ছা আচ্ছা। 24 ঘন্টা নয়, 48 ঘন্টা টানা পড়াশোনা করেছে। খাওয়া নেই, দাওয়া নেই, ভালো নেই। একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাহ, অপূর্ব। তারপরের ভ্যাকেন্সিটি মালদার তরফ থেকে এসেছে। তোমরা অনেকেই অন্যান্য বিভিন্ন জেলা থেকে বলেছো খবর যদি পাওয়া যায় সেগুলি দিতে। আমি কালেক্ট করার চেষ্টা করি, একটু সময় নিই, কারণ অন্যান্য সমস্ত জেলা তোমরা বলো অনেক সময় কমেন্ট সেকশনে, উত্তর 24 পরগনা বা হুগলি, বর্ধমান। তো এই জেলাগুলির খবর যখনই প্রকাশিত হয় আমি একসঙ্গে মার্চ করে তোমাদের সঙ্গে সেই আপডেটটা জানানোর চেষ্টা করি। এই সপ্তাহে তো কিন্তু সেরকমভাবে সমস্ত জেলার বিজ্ঞাপন আমি কালেক্ট করতে পারিনি, খোঁজে আসেনি আমার, যেগুলি এসেছে আমি আলোচনা করে নিচ্ছি। তারপরের ভ্যাকেন্সিটি দেখো, বিদ্যাসাগর বিদ্যাপীঠের তরফ থেকে এসেছে। এই স্কুলটি কিন্তু মালদাতে অবস্থিত। তো বিদ্যাসাগর বিদ্যাপীঠে স্কুল সেকশনের জন্য, হোস্টেলের জন্য এবং কোচিংয়ের জন্য আলাদা আলাদা করে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। ডে স্কুলের জন্য দেখো, বাংলা বিষয়ে 2 জন, ইংরাজি বিষয়ে 4 জন, অঙ্ক বিষয়ে 3 জন, জীবনবিজ্ঞান বিষয়ে 4 জন, ফিজিক্যাল সায়েন্স বিষয়ে 4 জন, ইতিহাসে 2 জন, ভূগোলে 2 জন, ফিজিক্যাল এডুকেশনে 2 জন এবং সংস্কৃত বা আরবি বিষয়ে 2 জন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে হোস্টেল বিভাগের জন্য কিন্তু এই বিষয়গুলির শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে। এই জন্য তোমরা জানো এলিজিবিলিটি বলা হয়েছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে, এবং স্যালারিও এখানে মেনশন করে দেওয়া রয়েছে 8,500 থেকে 15,000 পর্যন্ত তোমাদের প্রোভাইড করা হবে। তার সঙ্গে এটাও বলে দেওয়া রয়েছে নো বার ফর ডিজার্ভিং ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা ডিজার্ভ করে তাদের জন্য কোনো রকম বার নেই, তাদের স্যালারির মানটা আরও বাড়তে পারে। এছাড়া থাকা খাওয়ার সুব্যবস্থা আছে যারা রেসিডেন্সিয়াল টিচার হিসেবে থাকবে। রেসিডেন্সিয়াল টিচার্স উইল বি প্রেফার্ড, যারা থেকে পড়াতে চাইবে তাদেরকে অগ্রাধিকার এখানে দেওয়া হবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট টিচার ফর কোচিংয়ের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচারের এখানে প্রয়োজন রয়েছে। ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান বিষয়, সেজন্য কোয়ালিফিকেশন একই রকম বলে দেওয়া রয়েছে। এছাড়া যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার পাবে। তার সঙ্গে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য 2টো এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 2টো। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশন মিনিমাম হিসেবে চাওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স 3 বছরের বলা হয়েছে। স্যালারিও সেম, কোনো রকম বার নেই, 30 বছর বয়স ম্যাক্সিমাম। এবার নন টিচিং পোস্টের দিকে যদি একটু নজর দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে এখানে রিসেপশনিস্ট প্রয়োজন রয়েছে 1 জন ফিমেল, এবং কম্পিউটার অপারেটর প্রয়োজন রয়েছে 2 জন মেল। এক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে এবং 1 বছরের কম্পিউটারের নলেজ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের আবেদন করতে হলে তো আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট বিদ্যাসাগর.বিদ্যাপীঠ.com, এই ওয়েবসাইট ভিজিট করতে হবে, তার মধ্যে ক্যারিয়ার অপরচুনিটি সেকশন বা অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। 30 নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে 31 মিসপ্রিন্ট হয়েছে আশা করি। তো 30 নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, এবং 7ই ডিসেম্বর ইন্টারভিউ ডেট এখানে বলে দেওয়া রয়েছে, অর্থাৎ কোনো রকম রিটেন এক্সামিনেশন হবে না, ইন্টারভিউর মারফতই কিন্তু এখানে নিয়োগ করা হবে। যারা যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেল এবং কল মারফত জানিয়ে দেওয়া হবে। এছাড়া আপনাদের যদি কোনো রকম প্রশ্ন বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই নিচের প্রোভাইড করে দেওয়া অফিসের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ মারফত যোগাযোগ করতে পারেন। তারপরের ভ্যাকেন্সি বঙ্গরূপ
শিক্ষা নিকেতনের তরফ থেকে এসছে। এই স্কুলটিও কিন্তু মালদা জেলাতেই অবস্থিত। মালদা জেলা থেকে লাস্ট দুদিন ধরে বেশ কিছু ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে বাংলা মিডিয়াম স্কুলে বিশেষ করে। তো যাই হোক, স্যালারি যদি ভালো হয় তোমরা অবশ্যই আবেদন করতে পারো। যদি মনে হয় যে না আমি এই স্যালারিতে সেখানে গিয়ে রেসিডেন্সিয়াল হিসেবে থাকতে পারবো, যেখানে রেসিডেন্সিয়াল পোস্ট বেরোচ্ছে, তাহলে কিন্তু আবেদন করতেই পারো। এটি যেরকম বাংলা মিডিয়াম রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল স্কুল। তো যাই হোক, এখানে দুরকম ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। একটা হচ্ছে ডে সেকশনের জন্য অর্থাৎ স্কুল টাইমে, আর একটা হচ্ছে হোস্টেল সেকশনের জন্য, একই রকমভাবে হোস্টেলের থেকে পড়াতে হবে। এক্ষেত্রে বাংলা বিষয়ে ডে সেকশনের জন্য অর্থাৎ স্কুল আওয়ার্সে পড়ানোর জন্য 3 জন শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন রয়েছে এবং হোস্টেল বিভাগের জন্য 2 জন। এভাবে এখানে ইংরেজিতে আমি শুধু স্কুল আওয়ার্সের যে শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে ডে স্কলার সেই সংখ্যাটা বলছি। ইংরেজি বিষয়ে 3 জন, অঙ্ক বিষয়ে 3 জন, জীবনবিজ্ঞান বিষয়ে 2 জন, ইতিহাসে 2 জন, ভূগোলে 2 জন। ফিজিক্যাল এডুকেশন বা ফিজিক্যাল ট্রেনিং বিষয়ে এক্ষেত্রে কোনো রকম শিক্ষক বা শিক্ষিকা নেওয়া হবে না। আবার একটু লাস্টের দিকে যদি চলে যাই তাহলে ডান্স বিষয়ের জন্য 1 জন, ড্রয়িংয়ের জন্য 1 জন, হোস্টেল কেয়ারটেকারের জন্য 1 জন ফিমেল, 1 জন মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সিমিলারলি হোস্টেল বিভাগের জন্য বাংলা বিষয়ে 2 জন, ইংরাজি বিষয়ে 2 জন মেল, 1 জন ফিমেল, অঙ্কতে 2 জন মেল, 1 জন ফিমেল, ফিজিক্যাল ট্রেনিংয়ে 1 জন মেল, 1 জন ফিমেল হোস্টেল বিভাগের জন্য, আরবিকে 1 জন মেল হোস্টেল বিভাগের জন্য প্রয়োজন, তার পাশাপাশি সংস্কৃততে 1 জন প্রয়োজন আছে। বাকি যে বিষয়গুলি রয়েছে বা নন টিচিং যে স্টাফগুলি রয়েছে সেগুলি স্কুল আওয়ার্সে ইচ্ছা করলে আবেদন করতে পারে, আবার হোস্টেল বিভাগে থাকবে এরকম মনে করলেও তারা আবেদন করতে পারে। স্যালারির মানগুলো এরকম দেখা যাচ্ছে যে যেগুলি সায়েন্স বিভাগের বিষয় সেগুলিতে 8,000 থেকে 15,000 পর্যন্ত স্যালারি প্রোভাইড করা হবে। অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে 7,500 থেকে 13,000 পর্যন্ত প্রোভাইড করা হবে। হোস্টেল কেয়ারটেকারেরও স্যালারিটা একটু বেশি, 8,000 থেকে 14,000 পর্যন্ত কিন্তু প্রোভাইড করা হবে। যারা ইচ্ছুক রয়েছে তারা 30শে নভেম্বরের মধ্যে তোমরা নিচের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি bongoroof2025@gmail.com তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই কিন্তু যখন সিভি পাঠাবে তোমরা মেনশন করে দেবে কোন বিষয়ে তোমরা আবেদন করতে চাও, এবং তোমাদের ইমেল আইডি আর ফোন নাম্বার দিতে কিন্তু ভুলবে না, কারণ তারা পরবর্তীকালে যখন যোগাযোগ করবে একমাত্র তাদের অপশন কিন্তু ইমেল আইডি এবং ফোন নাম্বারই থাকবে। যদিও তোমরা যে ইমেল আইডি থেকে পাঠাচ্ছ তারা সেই ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারে, তবুও তোমরা মেনশন করে দেবে। তারপরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে তরাই ইন্টারন্যাশনাল স্কুলের তরফ থেকে। তো স্কুলটি দার্জিলিংয়ে অবস্থিত। তো এখানেও বেশ কিছু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যেরকম ইংরাজি বিষয়ে 1টি, ইতিহাস বিষয়ে 1টি, ভূগোল বিষয়ে 1টি, অঙ্কতে 1টি, ফিজিক্স বিষয়ে 1টি, কেমিস্ট্রিতে 1টি, বায়োলজিতে 1টি এবং কম্পিউটার সায়েন্স টিচার পদে 1টি ভ্যাকেন্সি রয়েছে। এছাড়া মেল হোস্টেল ওয়ার্ডেনেরও প্রয়োজন রয়েছে। স্যালারি একই রকমভাবে এখানে বলে দেওয়া রয়েছে, 8 থেকে 15,000 প্রোভাইড করা হবে প্রত্যেক বিষয়ের জন্য। আবেদন করার লাস্ট তারিখ বলে দেওয়া রয়েছে 5 ডিসেম্বর 2025। কীভাবে আবেদন করবে এখানে বলে দেওয়া রয়েছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই থ্রু ইমেল, অর্থাৎ ইমেল মারফত আবেদন করতে বলা হচ্ছে। ইমেল আইডি ওপরে দিয়ে দেওয়া রয়েছে torai.tis@gmail.com। একই রকমভাবে তোমরা যখন আবেদন করবে কোন বিষয়ে আবেদন করবে সেটা অবশ্যই মেনশন করবে এবং তোমাদের রিসেন্ট আপডেটেড সিভি আপলোড করবে বা ইমেল মারফত পাঠাবে। পরের ভ্যাকেন্সিতে চলে যাচ্ছি। দেখো, ভিশন ইন্টারন্যাশনাল স্কুল, যে স্কুলটি হুগলিতে অবস্থিত, এই স্কুলটি কিন্তু আইসিএসসি অ্যাফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম স্কুল। তো এখানে পিজিটি সেকশনে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, সাইকোলজি, সোশিওলজি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, ইংলিশ, কমার্স, অ্যাকাউন্টস, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স এতগুলি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন টিচার প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে তোমাদের মাস্টার ডিগ্রি এবং বিএড থাকতে হবে। এছাড়া এআই রোবোটিক্স বিভাগেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, সেক্ষেত্রে বিসিএ অথবা কম্পিউটার সায়েন্স রিলেটেড তোমাদের যদি কোনো রকম গ্র্যাজুয়েশনে কোর্স কমপ্লিট করা থাকে তাহলে আবেদন করতে পারবে। তার সঙ্গে টিজিটি সেকশনে ইতিহাস, ভূগোল, ইংরাজি, অঙ্ক, বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, হিন্দি এবং বাংলা বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। বিএড বা কোনো রকম টিচার্স ট্রেনিং যদি থাকে তাহলে আবেদন করা যাবে। জুনিয়র স্কুল টিচার্সেরও প্রয়োজন রয়েছে, অর্থাৎ ক্লাস 5 পর্যন্ত। সেক্ষেত্রে তোমরা যে বিষয় থেকে বিলং করো না কেন আবেদন করতে হবে বা আবেদন করতে পারো। শুধুমাত্র ইংলিশে কমিউনিকেশন স্কিল থাকতে হবে, সে পাওয়ার থাকতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 2 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্সের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পাশাপাশি প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের জন্য টিচার্স প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন, উচ্চ মাধ্যমিক এবং তার সঙ্গে কোনো রকম টিচার্স ট্রেনিং কোর্স বা মন্টেসরি ট্রেনিং থাকে তাহলে আবেদন করা যাবে। এছাড়া এক্সিকিউটিভ অ্যাডমিনিস্ট্রেশন এবং ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভসেরও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। career@visioninternationalschool.net তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। লাস্ট ডেট এখানে মেনশন করে দেওয়া নেই, তবে আজকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো তোমরা মোটামুটি আগামী 10 দিনের মধ্যেই আবেদন করে দেওয়ার চেষ্টা করবে। তারপরে ভ্যাকেন্সিটি সল্ট লেকের তরফ থেকে দেখা যাচ্ছে, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার স্কুলের তরফ থেকে। তো এখানে শুধুমাত্র ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে পিজিটি পোস্টের জন্য, এবং প্রাইমারি বিভাগের জন্য কিন্তু ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। apply@stfxonline.com তোমাদের সিভি পাঠিয়ে আবেদন করতে হবে। কোনো রকম কোয়ারিজ বা প্রশ্ন থাকলে নিচের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে তোমরা যোগাযোগ করতে পারো। তারই সঙ্গে দিল্লি পাবলিক স্কুল গ্যাংটকের তরফ থেকেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। এখানে সমস্ত বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে টিজিটি এবং প্রাইমারি বিভাগে।
তার পাশাপাশি একাডেমিক ইভেন্ট কোঅর্ডিনেটর এবং স্টেট ম্যানেজারেরও প্রয়োজন রয়েছে। 3 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যারা ইচ্ছুক রয়েছে তারা নিজের প্রোভাইড করে দেওয়া ইমেল আইডিতে তোমাদের সিভি পাঠিয়ে অ্যাপ্লাই করতে পারো admin@dpsgangtok.com। রানাঘাটের সেন্ট মেরিজ আর্কেডিয়ান স্কুলে প্রিন্সিপাল পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। 10 বছর এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। সেক্ষেত্রে কোনো অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সে যদি চালিয়ে থাকে তবে তারা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে হোস্টেল ওয়ার্ডেন এবং স্কুল কাউন্সিলর পদেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। নিচে প্রোভাইড করে দেওয়া ইমেল আইডি মারফত আবেদন করতে হবে। তারপরের ভ্যাকেন্সিটি বাংলা মিডিয়াম স্কুল ভোতেবাড়ি সীতানাথ হাই স্কুলের তরফ থেকে প্রকাশিত হয়েছে। স্কুলটি কুচবিহারে অবস্থিত। এখানে ইংরাজি বিষয়ের ম্যাটারনিটি লিভ পদে একটি ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ তোমরা 26শে এপ্রিল পর্যন্ত চাকরিটি করতে পারবে। ততদিন পর্যন্ত তোমরা গভর্নমেন্ট পে স্কেলেই কিন্তু স্যালারি পাবে। তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে এখানে প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো। আগামী 10 দিনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। তোমাদের সমস্ত ডকুমেন্টসের জেরক্স কপি 2 সেট করে অ্যাটেস্টেড করে সেলফ অ্যাটেস্টেড করে পাঠাতে হবে এই অ্যাড্রেসে, স্কুলের অ্যাড্রেসে। তারপরের ভ্যাকেন্সিটি গ্রিন ভ্যালি স্কুলের তরফ থেকে এসেছে। স্কুলটি উত্তর দিনাজপুরে অবস্থিত। তো এখানে পিজিটি এবং টিজিটি সেকশনে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এবং ইংরাজি বিষয়ে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। তার পাশাপাশি লেডি কাউন্সিলর এবং একজন রিসেপশনিস্টেরও প্রয়োজন রয়েছে। যারা ইচ্ছুক রয়েছে তারা হোয়াটসঅ্যাপ অথবা ইমেল আইডি মারফত তোমরা আবেদন করতে পারো। নিচে প্রোভাইড করে দেওয়া রয়েছে ইমেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার। তারপরে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে সারদা শিশু তীর্থর তরফ থেকে। তো এখানে ইংরাজি, বিজ্ঞান, ইতিহাস এবং কম্পিউটার বিষয়ে একজন একজন করে শিক্ষক বা শিক্ষিকা রিক্রুট করা হবে। তার পাশাপাশি তোমরা যে কোনো বিষয় থেকেই বিলং করো না কেন আবেদন করতে পারবে। সেজন্য একটি ভ্যাকেন্সি আলাদা করে রয়েছে। টোটাল 5 জন শিক্ষক বা শিক্ষিকা এখানে রিক্রুট করা হবে। সেজন্য তোমাদের সেই বিষয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে। তার সঙ্গে মিনিমাম কোয়ালিফিকেশন বললাম, তার সঙ্গে বিএড বা ডিএলএড বাধ্যতামূলক। তোমাদের সিভি, কম্পিউটারাইজড সিভি তোমাদের টাইপ করে নিয়ে আসতে হবে, এবং তোমাদের নিজের হাতে একটি আবেদনপত্র লিখবে যে তোমরা কোন বিষয়ে আবেদন করতে চাইছো, এবং তোমাদের যাবতীয় ডকুমেন্টস তার জেরক্স কপি সমস্ত কিছু একসঙ্গে অ্যাটেস্টেড করে তোমরা একটি খামে ভরে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে বাই পোস্টে, এবং সমস্ত ডকুমেন্টসে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে তোমাদেরকে পাঠাতে হবে। 14ই ডিসেম্বর ইন্টারভিউ নেওয়া হবে, অর্থাৎ 10ই ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সিভি বা বায়োডাটা পৌঁছাতে হবে স্কুলের অ্যাড্রেসে। সকাল 11টা থেকে 2টো পর্যন্তই কিন্তু জমা নেওয়া হবে। অর্থাৎ যারা বাই পোস্টে পাঠাবে তাদের ক্ষেত্রে সেটা একটু খামের উপরে মেনশন করে দিতে পারো, যাতে সেখানকার পিয়নদের বিষয়টি বুঝতে সুবিধা হয়। যারা দূর থেকে পাঠাবে, আর যারা কাছাকাছি রয়েছে তাদের ক্ষেত্রে অসুবিধা নেই, তোমরা বাই হ্যান্ডেও জমা দিতে পারো। এছাড়া ডিটেলস জানতে তোমরা নিজের প্রোভাইড করে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো একটিতে কল করে আরও ডিটেলস জানতে পারো। এছাড়া তোমাদের যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সঙ্গে তোমরা যুক্ত থাকো তাহলে অবশ্যই অগ্রাধিকার পাবে। ইন্টারভিউর ডেট আগেই বললাম 14ই ডিসেম্বর সকাল 11টা থেকে নেওয়া হবে। সুতরাং তার আগেই কিন্তু তোমাদের সিভি পাঠাতে হবে। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি ভ্যাকেন্সি যেটি এই সপ্তাহে প্রকাশিত হয়েছে বিভিন্ন সংবাদপত্রে, এবং কিছু ভ্যাকেন্সিস রয়েছে যেগুলি কোনো সংবাদপত্রতেই প্রকাশিত হয়নি। তো সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। তো এই ধরনের চাকরির ছোটো বড়ো টুকরো খবর যেগুলো আমরা অনেক সময় মিস করে যাই, সেগুলি জানতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকো, এবং আমি অবশ্যই 100% চেষ্টা করি সমস্ত জেলার খবর জানার, প্রোভাইড করে দেওয়ার। আমার পরিচিত যারা রয়েছে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কাজে যুক্ত, তাদেরকে আমি জানিয়ে রাখি। তারা যখনই এরকম ইনফরমেশন বা কিছু তথ্য জানতে পারে আমাকে জানিয়ে দেয়, এবং আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দিই। তোমরা যুক্ত থাকো। আমি জানি তোমাদের জেলার খবরগুলি আমি সঙ্গে সঙ্গে প্রোভাইড করতে পারছি না, তোমরা অনেকেই কমেন্ট করেছিলে লাস্ট ভিডিওতে। যুক্ত থাকো। আজকের ভিডিওতে হয়তো নেই, কিন্তু পরের আপডেটে তোমাদের জেলার খবর থাকলেও থাকতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।